কি পারে হাসিনা বুঝতে পারে না সৌর বাড়িয়ে মানে আমাদের এই মালটার বউনি আর ওর স্বামিনী চাচা বলে ভাতান নারী দেখবে সোনার বাবাজি যুবক ছেলেরা খোদার কসম আমার সামনে যেসব যুবকরা বসে আছে হয়তো এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হয়তো এরা একটা বিমল খায়, হয়তো খৈনি খায়। কসম খোদা এই খোলার মাটিতে কোন মাল্লারের জন্ম হয়নি। এইসব যুবকদের সামনে আমার নবীকে গালি দেবে, কোরআনকে গালি দেবে, মসজিদের দিকে খারাপ নজরে তাকাবে। সব যুবক ছেলেরা যারা নামাজ পড়ে না, রোজা করে না, যারা আপনার তেরেঙ্গা খৈনি খায়, পেটে পা তুলে দিয়ে জিভ টেনে ছুঁড়ে দেবেন। নারী দেখবে ইমানেদের আছে না? নুপুর শর্মা যেদিন নবীর বিরুদ্ধে কথা বলেছিল গোটা দুনিয়া জ্বলে উঠেছিল না? কদিন আগে শয়তান দাঁড়িয়ে এলাকায় সে মাল চুমায় নষ্ট করে একবার চর্চি জানো বুঝি বাতি দেয় যাবে। আপনারা যারা ভালো মানুষ আপনাদের তো ভাল লাগতেছে, কিছু কিছু মাল আল্লাহর কি রে মুখ শুনতে বুঝতে পারছি, কিন্তু কিন্তু বলতি জানে এ মাল আলাদা বলি না কাঁচা গাছ দেবে। সোনার বাবা দিয়ে দিকে দেখা নাই বাবু, 4-5 দিন আগে মুম্বাইয়ে একজন হাজি সাহেবকে বয়স্ক আপনার মতো হয় বিশ্বাস করুন ট্রেনের ভিতরে 8-10 জন মিলে মারতেছে। কেন? বলে গরুর গন্ধে যাচ্ছে। এবার ঠিক বলছি কিছুদিন আগে হরিয়ানায় মুসলিম যুবককে মেরে দিল। এবার ওরা আল্লাহর কি রে বাবা হিজড়ের বাচ্চা 8-10 জন গ্রুপই আছে আর একটা পুরো লোকের ধরে। এরা হিজড়ে বলবো তা কি বলবো কিরা মাল লাল ফলা চলে আর তোরা 10 জন থাকবি, আমাদের করিম একা থাকবে। তারা চোখ না পুলু হয়ে গেলি বাংলা ছেড়ে দেবো। বুঝতে পারছেন না? পারছেন না? সোনার বাবাজি কসম খোদা এই যুবক ছেলেরা, আচ্ছা বলো আমার দাদা পীরকে মহব্বত করে? কথা বলেন না? কারা কারা মহব্বত করেন হাত তুলুন। হাতে কি ভেদ হয়েছে? হাতে তুলে এটা ইমানদারের হাত না মুনাফিকের হাত? জোরে বলুন হাত নামান। কিছু দোকান মার্কেটে বেরিয়েছে, কিছু কোম্পানি বেরিয়েছে। এই খোলার যুবকেরা কোন কোম্পানি কোন চামচাকে আশ্রয় দেবে না, আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবে। কথা বুঝছো? কথা বুঝছো? আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবে। হ্যাঁ আব্বাস ভাই ভালো লাগছে না? আচ্ছা আব্বাস ভাই ছাড়া আর ফুরফুরা বুঝিনি কথা বলে নওশাদ ভাই ভালো লাগছে কেন? মেয়েরা ভাই ভালো লাগছে না, কাসেম ভাই পছন্দ হচ্ছে না, ইয়াসাক ভাই সহ্য হচ্ছে না, সাবিরি ভাই আপনার ভালো লাগছে না কেন বলুন? আরো অন্য হুজুর আছেন না নেই? তোহা চাচা আছেন না নেই? কসম খোদার যার ভাল লাগে তার কাছে দাও, যে হুজুরকে পছন্দ করো সেই হুজুরের কাছে দাও, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের কাছে যাও। কোন চামচার কাছে যেও
পিছনে থাকবেন, ইমানদার পিছনে থাকবেন, ইমানদারের পিছনে থাকবে, পীরজাদাদের পিছনে থাকবে। আরে মূর্তিটা হবে দেলওয়ার হুসাইন সাইদি, আল্লাহর জিন্দা ওলি, যার তার জুড়ে আছে ফুরফুরায়। এই বিশ্ববিখ্যাত মুফাসসির দেলওয়ার হুসাইন সাইদি হুজুর মারা যাওয়ার আগে বলে গেছিল, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। ইমানের সাথে আমলের সাথে কোন মুনাফিকের সাথে অত্যাচারের সাথে হারামখোরের সাথে আপোষ করবে করবে নাই। আমার দাদা পীরের মহব্বত করবে। এই বাবু আমার চোমান পচে যাবে। এই বাবু আব্বাস ভাই আমার একটা দাওয়াত দেয় না, মেয়েরা হুজুর আমার একটা দাওয়াত দেয় না, নওশাদ ভাই আমার দাওয়াত দেয় না যে আমি ওদের দালালি করবো। রেজেকের মালিক কে? কে কারিমুল্লাহকে চিনতো? কথা বলে না। এই বাবু আমি ওয়াজ করছি আজকের থেকে, ছোটবেলা থেকে। ওই শফিউল্লাহ সাহেব আছে, জিজ্ঞেস করেন বাসন্তী সাইফুল্লাহ ভাই, আমার এই যে নাম্বার নেওয়া সাইফুল্লাহ ভাইয়ের দেওয়া 97 32 99 28 সাইফুল্লাহ ভাইয়ের দেওয়া। আমি আমজাদ হুজুরের সাথে ওয়াজ করি। কোন আমজাদ? সাদ্দামের আব্বা মাটির মসজিদের ইমাম ছিল, বিখ্যাত বক্তা আমজাদ হুজুর। মারা গেছে কত সালে? 2002 সালে। ওনার সাথে আমি একটা ওয়াজ করি। কালো করে লোক ছিল, মোটা মোটা বাবা ফাদা, ঠিক বলছি তো? ওনার সঙ্গে জলসা করি, মানে কবেকার মাল বুঝতে পারেন। সোনার বাবাজি কসম খোদা নবিয়ানা মেম্বারে বসে বলছি, কারো দালালি করি না। এই যুবক ছেলেরা কারো দালালি করো না। আরে আল্লাহর উপরে ইয়াকিন রাখো, নবীর মহব্বত করো, আলেম উলামাদের ভালোবাসো। কসম খোদা ওরা মরণের পরে জাহান্নাম দেখতে পাবে, আমরা মরণের পরে দয়ার জান্নাত দেখতে পাবো। ইমানদার মরণকে দেখে ভয় তবে অনেক রাত আর একটু বলবো সকলে বলেন বলবো, তাহলে একবার মজা করে দরুদ শরীফ করেন। কি বলবো মনে বললি ভালো করে। আল্লাহুম্মা বাইকটা দিল শ্বশুর মশাই। যুবকদের বলছি ছোট বাড়িতে মোটর সাইকেল না, ও সব ঢোলার বাজারে কি গেলাম সৌর বাড়িতে মোটর সাইকেল এলাম আছে, মানে ওই হিজড়ের নিজের কেনার ক্ষমতা না। শোনে বাইকটা দিল শ্বশুর মশাই, আব্বা দিল তেল, তাই তো আমার গতির কাছে জড়বি মানো ফের। হ্যাঁ না দুর্ঘটনা ঘটলে ঘটুক, আমার কিসের ভয়, গেলে যাবে বাবু শ্বশুরের আমার কিছু। বলি সবাই বলবো কিছু যুবক ছেলে এখন সমাজে মদের থেকে বেশি গাঁজাখোর বেড়েছে না কমেছে? জোরে বলো। এটা কথা বলবো, রাগ করবেন না তো? আমি মৌলবী কিন্তু আলাদা, আমি একদিকে টেনে কথা বলি না। এই শোনে, যারা গাঁজা খায় এদের বাপের দোষ। আমি মিলিয়ে দিচ্ছি এ মাল কি করেছে? 4 বছরের বেটা বলতেছে এবার বিড়িটা ধরিয়ে নিয়ে, ঠিক বলছি? ছোট ছোট বাচ্চাকে সামনে মোস্তানি মেরে বিড়ি খাচ্ছে, তা সে তো এই সব থেকে শিখতেছে। এ মাল যখন 12 বছর বয়স হয়েছে চিত
বিড়িটায় আগুন বেঁধে মানে বুঝতে পারছেন বিড়ি খাওয়া শুরু করলো যে 14 বছর বয়স হয়েছে বিড়ি আর ভাল লাগছে না এবার তুই লাইট ধরে তুই লাইট মানে বুঝ সিগারেট যেই 16 বছর বয়স হয়েছে সিগারেট আর ভাল লাগছে না এবার কলকে টান মারতেছে হাজার দুয়ারি দেখতে পাচ্ছি যারা গাঁজা খায় এদের চোখ লাল হয় না হয় না হয় না হয় না এমন করিমের বাম মরে গেছে এ মাত্র গাঁজা কর আচ্ছা এর বাম মরে গেছে এ ফাঁস কাদারে থাকবে না লাশ কাদারে এর বাম মরে গেছে জানাজা পড়ছে ফাঁস কাদারে থাকবে না লাশ কাদারে ফাঁস কাদারে আল্লাহু আকবার গাঁজা করতো আল্লাহর কি রে বাবা প্রথম কাতারে দেখি আল্লাহ ওটা তো লাট টক তো ফেরেশতা আসতে আলো বুঝছো ফেরেশতা দুটো আসতে আসতে এ ভাই দাস কি মালটা আমাদের দিক থেকে কি হবে এ ফেরেশতা আসবে না পালাবে কথা বলে না এই বাবু আমি একদিকে টেনে কথা বলা মৌলবী না কিছু কিছু মৌলবী আছে দেখবেন এখানে এসে ওয়াজ করলো এই মতিলালের মুসলমানের সোনামণি মা বোনেরা এই মুসলিম মহিলারা পর পুরুষ দেখবে না মা পর পুরুষ দেখা হারাম না যায় বলে না বলে পর পুরুষ দেখা তা পর পুরুষ দেখা না যায় তুমি হুজুর এটা বললে এ কাওরা মেয়েরা গা ধুতি নেবেছে ঘাটে 12টাতে 12:30টার ভিতরে এ খ্রিস্টান তামাং নিয়ে বসে ঠিক বলেছি না ভুল বলেছি তুমি হুজুর বলো মহিলাদের যাও পর পুরুষ দেখা হারাম ঠিক তেমনি পুরুষদেরও বেগানা নারী দেখা ইয়েস মেয়েদের যেমন কি গাই গিয়ে আন্ডার প্যান্ট পরে ছাম্মারা হারাম পুরুষদের ওরকম চাইয়া পরে ছাম্মারা হারাম মেয়েদের যেমন টাইট ফিট পোশাক পরা হারাম না যায় পুরুষদেরও টাইট ফিট পোশাক পরা হারাম না যায় দুদিক টেনে কথা বলো একদিক কথা বলো না এই বাবু শরিয়াত সবার জন্য তবে ওয়াজ করবো কোথায় আপনারা ভালো লোক গাঁজা করে বুঝবে ওদের বুদ্ধি বলবো এই 1 মিনিট খুব বাস্তববাদী কথা সবাই বলতে বলবো রাগ করবেন না তো রাগ করবেন না তো বলতে বলেছেন কিন্তু এই চাচা চার দোকানে দাঁড়িয়ে বলতেছে 10-12টা যুবক ছেলে নিয়ে এভাবে শুনবা বাম্মার উপর মোস্তানি দিন বাম মরে গেলে বাপ পাওয়া যায় না রে মা মরে গেলে মা পাওয়া যায় না রে কিন্তু বউ মরে গেলি 10-12টা জন ছেলের ভিতরে আর গাঁজা খোর মাল ছাল বলতে ও চাচা হারামিগিরি করার জায়গা পাওনি বলে কেন পাকা মিছো কথা বলতো বলে কি বলে এই যে বললে বাপ মরে গেলি বাপ পাওয়া যায় না মা মরে গেলে মা পাওয়া যায় না বউ মরে গেলি বউ পাওয়া যায় চিটিংবাজি কথা শেখাচ্ছ চাচা বলে ঠিক করি ফের কথা বলে হাজলাই ইন্নে ঝাড়বো বলতা তুই কি বলতি দি বলে আমি বলছি শিখেলাম বাপ মরে গেলি বাপ পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় কিন্তু বউ মরে গেলি চাচা বলে কিরা বলে শোন আপনাদের চোখ নীল হয়ে যাবে আল্লাহর কি গাঁজা করে যুক্তিটা খালি শুনে দাঁড়াতে পারবেন না কোথাকার মলম কোথায় লেগিয়েছে চোখ ধোয়া যাবে শোনে গাঁজা করে বলতে যে ও চাচা এই তো কিছুদিন আগে আমার আব্বা মরে গেছে কে মরে গেছে গুরুত্ব দিয়ে শোনে আমার আব্বা মরে গেছে এই তো আপনি তো চাচার বয়সী লোক বাপের বয়সী লোক মুরব্বী লোক কি আমার মাথায় হাত বুলিয়ে বোঝালেন কাঁদিনি বাপ তোর বাপ মরে গেছে কি হয়েছে সবার তো মরতে হবে কেউ দুদিন আগে আর পরে আমরা তো আস তোর বাপের মতো তাহলে বলছে বাপ পেয়েছি না পাইনি চাচা চোখ নীল হয়ে গেছে
তাহলে তারা এখন বাকি আছে। ও চাচা, এই তো কিছুদিন আগে আমার মা মরে গেল। আমার মা মরে গেছে, গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত বুলোচ্ছে। এবার তোর মা মরে গেছে, কি হয়েছে? আমরা তো তোর মার মতো। ও চাচা, মা পেয়েই না পাইনি। চাচার চোখ বুলু হয়ে গেছে, চাচা অবাক হয়ে গেছে। বাপ মরে গেছে, বাপ পেয়ে, মা মরে গেছে, মা পেয়ে। ও চাচা, আল্লাহর কি, এই 2-3 দিন আগে আর বউ মরে গেছে। এরা ওয়াদা কোনে ধরতে পারেন? এবার বাপ মরে গেলি চাচারা, মামারা, নানারা, খালারা, খালুরা এসে মাথায় হাত বুলোয় না, বুলোয় না। আরে সান্ত্বনা দেয় না, দেয় না। তোর বাপ মরে গেছে, কি আছি? আমরা তো আছি বাপের মতো। মা মরে গেলে চাচিরা, মামিরা, খালারা, নানিরা এসে বোঝায় না, বোঝায় না। তোর মা মরে গেছে, কি আছি? আমরা তো আছি মার মতো। বলে না, বলে না। ও চাচা, এই তো আল্লাহ, গ্রাম বউ মরে গেছে। কই গ্রামের কোন চারা চারা মেয়ে, ডাগর ডাগর ভাবি কই এসে তো বললুনি। ও ভাই, তোর বউ মরে গেছে, কি হয়েছে? আমরা তো আছি। এবার এরম কেউ বলে? কোথাকার মলম কোথায় দেশে, বুঝতে পেরেছ? মানে কিরাম গাঁজা খো। এই বাবু, কসম খোদা, এটা নবিয়ানা মেম্বার, বাদরামি করতে আসি নাই, হাসাতে আসি নাই। কসম খোদা, আল্লাহর কোরআন বলেছে হিকমতের সাথে বোঝাতে, হিকমত দিয়ে বোঝাতে এসছি। এই যুবক ছেলেরা, এই মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, কসম খোদা, যারা গাঁজা খায়, আফিন খায়, হিরোইন খায়, আল্লাহর নিষিদ্ধ জিনিস মদ, চুল্লু, তারি খায়, কসম খোদা, নেশা করার কারণে এদের সমাজ 41 ডে 41টি নাপাক হয়ে যায়। এই নাপাক সমানে আল্লাহর নাম কোন লজ্জায় নাই। এই মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু মতো পবিত্র নাম কোন লজ্জায় নাই। তাই মহিলাদের, যুবক ছেলেদের, তরুণ নবীনদের তুলো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকো। ইহকাল বেঁচে যাবে, পরকাল। তবে এবার এর মাঝখানে আর একটা কথা বলবো, ইন্নাল্লাহা, ভালো মানুষ বেচারা, সাধারণ মানুষ, কিন্তু কোরআনের আয়াতটা খুব সুন্দর করে পড়ে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এর মানে আমি কোদা বাংলায় করব, কোদা বাংলায় যাতে সবাই বুঝতে পারে। নামাজ পড়লে সওয়াব, রোজা করলে সওয়াব, আল্লাহ খুশি হয়ে জান্নাত দেয়। আচ্ছা, হজ যাকাত মানুষের উপকার করলে সব সওয়াব হয়, কিন্তু সবর করলে সওয়াব হয় না। ভালো করে শুনুন, সবর করলে নেকি পাওয়া যায় না, আল্লাহ তার সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ তার সঙ্গী হয়ে যায়, তার আর কোনো ভয় আছে? কিরাম সবর ধরে? মসজিদে জোরে আজান হয় 12:30। চাচা পাকা নামাজি, 30 বছর নামাজ পড়তে। আল্লাহর কি রে বাপ, সত্যি কথা বলো, চাচা ঘড়ি দেখে মসজিদে যায় না, আজান শুনে মসজিদে যায়? ঘড়ি দেখে। মানে কি? সবর আমাদের ভিতরে নাই। ওই জন্য আমি প্রতিদিন বলে আসছি, কসম খোদা, দুনিয়ার মানুষ সবর যদি শিখতে হয় ফিলিস্তিনে চলে যায়। আমি তো মনে করি বর্তমান গোটা দুনিয়ার ঈমান একদিকে, ফিলিস্তিনিদের ঈমান আরেকদিকে। ঠিক বলেছি না ভুল বলেছি? কসম খোদা, সবর ধরো। এই বাবু, সবর ধরো। আজকের এক ভাই অন্যায় করে কেউ ঘর ভেঙেছে, সেই দোষের দোষী আপনি নয়। মনে রাখবেন, টাকার বল, পয়সার বল, পাটির বল, পেটোর বল, দিল্লিতে দাদার বল, পশ্চিম বাংলায় দিদির বল, শালা কবরে শুলিবে কল। সবর ধরো, সবর ধরো, কসম খোদা। তবে বাবু,
দিবি ইমানকার বলে না তোর ক্ষমতা আছে কেউ অন্যায় করে মেরেছে মেরে ফেলিয়ে 2010 সালে অন্যায় করে মেরেছে আমার ক্ষমতা ছিল না 15 এসে কুচে দেবো কথা বুঝছেন না বোঝেন নাই আজকের দিন তোমার কালকের দিন আমার কসম খোদা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি সবর ধরুন আর নামাজ পড়ুন হালাল খান বাম্মার সেবা করুন আর একটুকুনি বাড়ালে আপনাদের কষ্ট হবে আর একটা মশলা বলে ছেড়ে দেবো আমার আর 20 মিনিট আছে আর একটা মশলা বলবো না বলবো আপনাদের লাভ হবে মশলাটা শুনলে আপনাদের জানা হবে হুজুরকে রাস্তা দাও এবার ছেড়ে দাও বস ভাই আরে একটা মশলা বলে দি শোনে সারা পৃথিবী আব্বা খুব দারুণ এই মশলাটা নিয়ে বাড়ি যাবেন জলসা শোনা সার্থক হয়ে যাবে শোনে সারা পৃথিবীর 1 নাম্বার দান কোনটা আমি আমি আপনাদের অপশন দিচ্ছি মসজিদে দান করা মাদ্রাসায় দান করা এতিমের খাওয়ানো অনাথকে খাওয়ানো বিধবার পাশে দাঁড়ানো আপনাদের কি মনে হয় আর বলবেন তো যে কোনো একটা হবে তোমার এমনি কি আমরা জানি ও আমাদের খুব জানে শোনে সারা পৃথিবীর 1 নাম্বার দান কোনটা মসজিদে দান করলে সদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব যেতে থাকে সুবহানাল্লাহ আরেকটা ছোট সুবহানাল্লাহ বলুন মাদ্রাসায় দান করলে সদগায়ে জারিয়া এতিমের মাথায় হাত বুলালে রাসূল বললেন আমার মাথায় হাত বুলানো হয় বড় সওয়াব কসম খোদা আমি নবীর মেম্বরে বসে বলছি মসজিদে দান করা বড় সওয়াব মাদ্রাসায় দান করা বড় সওয়াব এতিমের খাওয়ানো বড় সওয়াব তার থেকে বড় সওয়াব পৃথিবীর 1 নাম্বার সওয়াব পৃথিবীর 1 নাম্বার দান বাম্মার হাতে পয়সা দেওয়া সুবহানাল্লাহ বলে কিন্তু মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না সৌরভ দেখলি আসসালামু আলাইকুম এই হ্যাঁ না সারা বাপের ভাত দেয় না সৌরর ওমরা হজে পাঠাচ্ছে এরা মুসি আছে না নেই কথা বলে না এ জলসাই বসে সল্লুওয়ালা ফেরেশতারা বলে শালা টুপি দিব তো আরে হ্যাঁ না বাপের ভাত দে বিয়াদবের বাচ্চা বাপের ভাত দেয় না মার সাথে কথা বলে না ছোট্ট আমল বলে যাচ্ছি যাদের টাকা আছে আপনারাও দোয়া করবেন আমার হুজুরের দোয়া নিয়ে যাব আর আমার জীবনে সত্যি বলছি আমি জলসা করছি 6 বছর বয়স থেকে কিন্তু মাঝখানে আমার যখন 16-17 বছর বয়স হয় ছোটবেলাটা দাউদ হতো আলাদা বাচ্চা ছেলে কি বলে শুনি আর মাঝখানে একটু চেপে গিয়ে আমার হুজুর আমার পাশে বসে আছে বহু জায়গায় যেদিন জলসা থাকতো না হুজুরের সাথে সাথে যেতাম যাই হোক অনেক কিছু আল্লাহ আমি এনার কাছ থেকে শিখেছি আল্লাহর রহমতে সোনার আব্বা আমার যে যারা না উপকার করে আমার বাপ শিক্ষা দিয়েছে তাকে জীবনে ভুলো না ওই জন্য আজকের কারিমুল্লার 20,000 টাকা দিয়ে লোক 1 ঘন্টা সময় পায় না এই লোকের একটা ফোনে চারানা জমা নিয়ে এখানে চলে এসছে কমিটির ছেলেরা ঠিক বলছি না ভুল বলছি সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আমি আজকেরও দোয়া নিয়ে যাব আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে হুজুর জানে আমি আমার মার জীবনে দেখিনি আমি পাসপোর্ট করছি এবছর দোয়া করবেন ইনশাআল্লাহ আমার বাংলাদেশে প্রচুর দাওয়াত ছিল আমি ইচ্ছা করে যাইনি কারণ আমার নিয়ত ছিল প্রথম আমি নবীর দেশে যাব তারপরে থেকে মোস্তানি দেবা আরে বাংলাদেশে গেলে আমার কত দেবে এখানে ওয়াজ করে 15,000 20,000 পাচ্ছি দুটো করলি
বউ আর আমি একসাথে বসে গুনবো। শোনার বাবাজি, ওই জন্য আমার নিয়ত ছিল আগে নবীর দেশে যাব, দোয়া করবে খুব তাড়াতাড়ি সম্ভবত রমজান মাসে যাব। যাদের যাওয়ার সমর্থন নাই এদের জন্য একটা আমল বলে যাব, বলে যাব যে আমলটা আপনার মদিনায় যেতে হবে না। মুফতি সাহেব আমার পাশে বসে আছে, জিজ্ঞেস করো মদিনাওয়ালা নবী সোনার মদিনার সবুজ গম্বুজ থেকে উঠে আরব সাগর পাড়ি দিয়ে মতিলালে তোর খড়ের চাল ফেলে তোর সামনে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই যুবক ছেলেরা রাতের বেলায় যখন বিছানায় ঘুমাতে যাবে, যাবার আগে একবার মাকে ডাকবে। কাকে? আমার মাকে আদর করে জড়িয়ে ধরবে আর মায়ের কপালে একটা মায়াবী চুমা খাবে। সুবহানাল্লাহ বলো। এখনকার ছেলেরা হুজুরের পাশে বসে তো আর কি বলবো, এখনকার ছেলেরা মার মুখে চুমো খায়, অন্য জায়গায় খাবে, এমন খাবার খাবে ভোর হয়ে যাবে, ছাড়বি। এই বাবু, কসম খোদা, মায়ের কপালে চুমা খেয়ে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা পড়ে। সুবহানাল্লাহ বলে। মাকে আদর করে চুমা খাও আর মায়ের মুখটা ধরে বল, এটা আমার মার মুখ। কার মুখ? আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না? এবং এরম যদি মার বলি, মা হাসবে না হাসবে? আর কথা বলে না, মা মিচকি হেসে দেবে, খোদার কসম তোর কাজ হয়ে যাবে। এই, চলে যা, বিছানায় শুয়ে পড়। কত খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহারি নবীর মেম্বারে বসে বলছি, মা মিচকি হেসে দেবে, বিছানায় শুয়ে পড়বে, তোমার চোখ দুটো বন্ধ হবে। মদিনাওয়ালা নবী আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ মুস্তাফা জানে রহমত তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। মাকে খুশি করো। বাপ হলো জিন্দা কাবা, মা হলো মদিনা। সুবহানাল্লাহ বলো। মা সেদিন কেতাব পড়ে আমার নিজের চোখ ধোয়া হয়। কেতাবে দেখছি মাকে অসন্তুষ্ট করে ইসলামের জিহাদে যদি শহীদ হয়ে যাও নাজাত পাবে না। ইস, কসম খোদার, আমার মা নেই তো। এবং ঈদের দিন তোমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাও, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। বিশ্বাস করুন, আমি ঈদের দিন কোথায় যাই জানে? কবরস্থানে। কেন? আমার মায়ের কাছে। আহারে, এই বাবু, এ কথা আমি সব জায়গায় বলি না। এই আজ কারিমুল্লাহকে গোটা বাংলা কেন ভারতের বিভিন্ন রাজ্যে কারিমুল্লাহ নিয়ে পাগল। আমি গেলে হাজার হাজার যুবক ছেলেরা, খোদার কসম এটা আমার কৃতিত্ব নয়, এটা একমাত্র আমার মায়ের দোয়া আর আমার হুজুর ওস্তাদদের দোয়া, রসুলের রুহানি নজর। বিশ্বাস করুন, আজ থেকে 2 মাস আগে আমার নিজের দাইমা এখনো বেঁচে আছে। দাইমা বোঝেন তো, যারা বাচ্চা হওয়ার সময় থাকে, এই 2 মাস আগে রোজার পরে আমার দেখে বলছে, কারিমুল্লাহ তুই যখন পৃথিবীতে এলি আমরা বহু চেষ্টা করলাম, মেয়েদের বাচ্চার পরে একটা জিনিস ওটা বলে ফুল পড়ে, একটা জিনিস ওদের আপনার মায়ের পেট থেকে আসে, ওটা যাদের পড়ে না তারা বাঁচে না। তো আমার দাইমারা বলছে, কারিমুল্লাহ আমরা বহু চেষ্টা করলাম, তোর মাকে ফুল পড়লো না। তোর মায়ের যখন খেটুয়াতে তুললাম তখন কসম খোদার আমার দাইমা বলছে, আমি তাকিয়ে দেখছি তোর মায়ের রক্ত মাখা শাড়ি, হাত দুটো উঁচু করে তুলতে পারছে না, আলগা ভাবে হাত দুটো তুলে আর ভাঙা কণ্ঠে বলছে, আল্লাহ হে আরশের মালিক, হে কাবার মালিক, আমি আর প্রসবিনী মা, জনম দুঃখী মা, আমি আর গর্ভে ধারিণী মা, আমি আর রক্ত করণের পেটে ধরা নারী সেরা মারে, আমি একে 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব পেটটায় ছটফট করেছি, এর মুখে এক টুকরো হাসি মোড়াবার জন্য আমার 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়েছি। হে আরশের
আরশের মালিক, হে মুস্তাফার দোস্ত, আমি এর মা দোয়া করছি, আল্লাহ আমি জানি না আমার বাচ্চাটা বাঁচবে না মরবে, তবে হে মালিক তোর নবী বলে গেছে মায়ের দোয়া কবুল হয়। হে আরশের মালিক, আমি এর মা দোয়া করছি, আমার জীবনের বিনিময়, আমি জীবনে অনেক দিন বেঁচেছি, আমার বাচ্চাটা যেন বেঁচে যায়, আর আমি মরণের পরে এর আহা বলার কেউ নেই। হে আল্লাহ, আমার বাচ্চাকে তোর কুদরতি হাতে তুলে দিয়ে গেলাম, কসম খোদা আমার দাইমা বলছে তোর মায়ের দোয়া শেষ, তোর মা পৃথিবী ছেড়ে চলে গেল। আমি গাল গপ্প দিদাসী নই, আমার বাড়ি ডায়মন্ড হারবার, সংগ্রামপুর স্টেশন, কচুয়া ঠাকুর গ্রাম। কালকে গিয়ে জিজ্ঞেস করে আসবেন আমি যেদিন হয়েছি আমার মা সেদিনে মারা গেছে। কসম খোদার, আমি নবীর মেম্বরে বসে বলছি, আজ কারিমুল্লাহ যতটুকু যাই হয়েছে একমাত্র মায়ের দোয়া। এই যুবক ছেলেরা যেখানে যাও যাই করো, মাকে রাজি করো, মদিনাওয়ালা রাজি হবে, মদিনাওয়ালা রাজি হলে আরো শালা রাজি হবে, আরো শালা রাজি হলে আল্লাহর দয়ার জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। অনেক এতিম ছেলে এখানে বসে আছে, অনেক বাপ হারা মা হারা ছেলে বসে। আমি চাপাচাপি করব না, তবে জালি মাল এবার ধরা পড়বে, উড়ে যাবে, মনে করবে পাক্কা যাবে। দেখো এবার ধরা পড়বে। এই শোনে, কিছু চাইবো না দান উঠতে পারবে না, কারণ আপনারাই বলেছেন যেসব কথা বলতে আমি বলেছি। আর লাভলি কি হবে তা ঠিক নেই, আমার একার বিপদে ঠেলেতে চলে যাবে, কথা বলে না। তাহলে সবাই একসাথে বাড়ি যাবো ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। যান প্লাস্টিক এবার আগামী বছর নবীর, এটা নবী দিবসের জলসা, নবীর মহাব্বতে আমি 5,000 10,000 চাইব, তবে আবেগ দিয়ে ইসলাম চলে না, বিবেক দিয়ে ইসলাম চলে। এই ভাষা বুঝছো? আমি ওই জন্য প্রতিটা জায়গায় যুবক অন্য ইশারা এরা কথা বলে যাচ্ছে, ইশারা বুঝলাম। ভাসুরির নাম জানে কিন্তু বউরা বলে না, কেন বলেনি? বললি লজ্জা লাগবে। আমি অনেক কথা ইশারা বলবো, আশেকরা বুঝে নেবে, কারণ সব কথা ডাইরেক্ট বলা যায় না। সোনার বাবাজি, আবেগ দিয়ে চলবে না, বিবেক দিয়ে চলবে। যারা আবেগ দিয়ে চলে তারা ঠকে। বিবেক দিয়ে পরিকল্পনা করে চলবে, কোন মাল লাল তোমার গায়ে হাত দিতে পারে। রাস্তাঘাটে চলি দেখেননি, হাতে চুরি পরে ঘুরি, কথা বলে না। হিকমতের সাথে চলবে, আর আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। যারা দেবে তারা হাত তুলবে। জলসায় বক্তা 3 লাখ টাকা চাঁদা তুলে দিবে, পরের বছর এসে শুনি কমিটি হালকাতা করেও মাল তুলতে পারে। এ ঠিক বলেছি না ভুল বলেছি? তা তুই দিবি দিতে বলতিস না, কথা বলে। আচ্ছা, আমি কেপতে কেপতে যদি কাঁদতে খাওয়াও তুলেছি, আর আপনারা যদি না দেন আমি কি জোর করে নেবো? যে দেবেন সে হাত তুলবেন। তবে আমি জানি এটা মতিলালের ওয়াজ না, এটা দুইনার বাইরের ওয়াজ করবে। এখানকার ছেলেরা শোনা, সোনার বাবাজি, আগামী বছরের জলসায় নবীর মহাব্বতে 5,000 10,000 নয়, মাত্র 2,000 টাকা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, মা কবরে, বাপ কবরে, দাদা দাদি কবরে, নানা নানি কবরে, তাদের কবরের কাফনটা পচে গেছে, তাদের কাফনের দান স্বরূপ মাত্র 2,000 টাকা। আছেন কোন সোনার ভাই, সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান, সোনার তরুণ ভাই, হাত তুলে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বেঁচিয়ে রাখে, আগামী বছর ইনশাআল্লাহ 2,000 টাকা আমি এই জলসায় দিয়ে দেব। প্রথম নাম্বারে কোন সোনার আব্বা দেবেন? আব্বা হাত তুলেছেন, সত্যি কথা বলছেন? আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? কোথা বাড়ি? এই গ্রামে?
আহম্মদ। ওনার মা নাম রেখে